ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর এই 7 কলেজের সম্পর্ক থাকছে না। অধিভুক্তি ওই পর্যন্ত যদি অন্য জায়গায় চলে যায় এটা হতে পারে। আর আরেকটা হলো যে যদি কোনো রকম সহযোগিতা লাগে এটা তারা করবে, এই ছাত্রদেরকে তারা ফেলে দিবে না। মূল সিদ্ধান্তটা হলো যে সেপারেশন, আর দ্বিতীয়টা হলো যে এই চলমান পরীক্ষাগুলো, কারণ পরীক্ষা কোনোটাতে একটা হয়েছে, কোনোটাতে দুইটা হয়েছে, বা এই কোনোটা শেষ হয়েছে, ভাইবা বাকি আছে। এই চলমান পরীক্ষাগুলো আলোচনা করে আমরা জানাবো, তাতে তারা আমরা যেভাবে তাদেরকে প্রস্তাব করব তারা সেভাবেই সম্মতি দেবেন বা কাজ করবেন। যখন আমরা সেপারেট হয়ে আসি তখনও প্রত্যাশা ছিল, আসলে কি আমরা সেই প্রত্যাশার জায়গায় যেতে পেরেছি কিনা। কারণ আমরা তো ভালোটা প্রত্যাশা করি, কতটা ভালো পাবো এইটা ডিপেন্ড করবে সামনের দিনগুলোতে আমাদের শিক্ষক শিক্ষার্থী সকলের আচরণের উপরে। আমরা কতটা নিজেদেরকে তৈরি করেছি, ছাত্ররা কতটা নিতে পেরেছে সেই জায়গায়। আর আমাদের অবকাঠামো, প্রধান দুর্বলতার যে জায়গা হলো অবকাঠামো, সেইটা পূর্ণ না হলে যার আন্ডারে দেওয়া হোক, আমি সবসময় বলে আসছি যে আমার 4 জন টিচার দিয়ে একটা ডিপার্টমেন্ট চালানো সম্ভব যদি 4টি ক্লাসরুম থাকে, কিন্তু 10 জন শিক্ষক দিয়ে 2টা ক্লাসরুম দিয়ে আমি কোনোভাবেই পাঠদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালাতে পারবো না। তাহলে আমার প্রধান দুর্বল জায়গা হলো অবকাঠামো, সেই জায়গাটা। আর শিক্ষক শিক্ষার্থী এবং ক্লাসরুমের যে সাইজ, সেটার ব্যাপার আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এটা যৌক্তিক জায়গায় যেতে হবে। তা আগে আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে হয়েছিল যে চলমান প্রক্রিয়াগুলো চলবে, যেদিন বলবে যে আর না সেখান থেকে সেটা বন্ধ হয়ে যাবে। এরকম অবস্থায়, কারণ আমরা ছেলেরা এরকম বলছিল এবার ভর্তি হবে না, তাহলে আমরা বাধা দেওয়া বা বন্ধ করার কেউ না। আমরা চলমান প্রক্রিয়াটা চালায় যাই, যেখানে যায় স্টপ হবে সেখান থেকে আমরা আবার শুরু করব, এটা ছিল আমাদের বক্তব্য। এটা তো ছাত্রদের দাবি, তো এটাই প্রথম দাবি। তো সেই জায়গায় সরকার যদি দাবি মেনে নেয় তাহলে আমাদের তো সেটাই বলতে হবে। এটার পরবর্তী ইয়েটা কী হবে, ইম্প্যাক্টটা কী হবে, ছাত্ররা কতটা উপকৃত হবে এটা সময় বলে দিবে। আজকে এটা ভালো হবে খারাপ হবে কোনোটাই বলা সম্ভব, তো আমরা প্রত্যাশা করি যাতে ভালোটা হয়। এটা শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু আসলে কি তাই ছিল? আমরা যেটা জেনে আসছি সেটা হলো 2 বিশ্ববিদ্যালয় 2 বিসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, সেইখান থেকে কিন্তু এই 2 বিশ্ববিদ্যালয়ে মানে সমস্যাটা এবং রাতারাতি এক অর্ডারে এটা চলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটার যে ভোগান্তিটা সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছি। কারণ ছাত্ররা রাস্তা, আমরা এদের সাথে যে রাস্তায় যায় তুলি, আবার যায় আবার তুলি। জাতীয় বিশ্ববিদ্যালয় বলে যে এরা আমার না, ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আমরা কিছু পাইনি, এরকম একটা অবস্থায়। যাক, ওই প্রেক্ষাপটটা শেষ হয়ে গেল। আর এটারও একটা মানে চূড়ান্ত পরিণতি আজকে থেকে বলা যায়। এখন নতুন পথ চলা, সেটা কতটা সুন্দর কতটা মসৃণ হবে সেটা আগামী দিনগুলোতে আমরা বলতে পারবো।